ইরে আমার বন্ধু, ইরে বন্ধু রে, আল্লাহ আমারে আপনার বানাইছে কেন জানেন? আল্লাহ আমারে আপনার বানাইছে শুধু তার ইবাদত করার জন্য। দুনিয়াতে বসে বসে মানুষের সমালোচনা করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু বর্তমান সমাজের মানুষ ইবাদতের চেয়েও মানুষের পেছনে বদনাম, মানুষের পিছনে মানুষকে অপমান করে বেশি করে। আল্লাহ যে জিনিসগুলো মানা করছে ওই জিনিসগুলো বেশি করে। বর্তমান সমাজে দেখবেন যখন মানুষ মানুষের সাথে দেখা হয় তখন কি বলে? দেখবেন সামনাসামনি দেখা হলে সালাম দেবে, সালাম দিয়ে তার সাথে কথা বলবে। কিন্তু যখন ওই মানুষটা পিছন নিচে চলে যায়, মানুষটা যখন সামনের থেকে চলে যায় পিছন থেকে গালি দেওয়া শুরু করে, মানুষের বিরুদ্ধে সমালোচনা করে। মনে রাখবেন সমালোচনা কাকে বলে? সমালোচনা তাকেই বলে আপনি মানুষের অনুপস্থিতিতে তার মনে কষ্ট যাবে যদি এমন কোনো কথা বলেন, তাহলে সেটাই হচ্ছে সমালোচনা, সেটাই হচ্ছে তারপরে গীবত করা। মনে রাখবেন গীবতকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আর যেই ব্যক্তি গীবত করবে, যার নামে গীবত করবে, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই ক্ষমা পাবে না। এবং সে যদি তওবা করতে করতে, হজ করতে করতে, যদি আমল করতে করতে পাহাড় পর্যন্ত আমল করে ফেলে, তারপরেও আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। যার নামে গীবত করবে সেই যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা কখনো তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। জানো, এই আমার বাগান, জীবনে কখনো মানুষের নামে গীবত করবেন না, জীবনে কোনোদিন মানুষের নামে বদনাম করবেন না। এটা খুবই মারাত্মক গুনাহ। হাসরের ময়দানে যখন আল্লাহ আপনার ডাক দিয়ে কইবে, রে বান্দা, এর নবীর উম্মত, তোরে আমি দুনিয়াতে পাঠাইছি শুধু আমার ইবাদত করার জন্য। তোরে আমি দুনিয়াতে পাঠাইছি তুই আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, নবীরে ভালোবাসবি, আমারে ভালোবাসবি। আর তুই সেইখানে গিয়া তো তা করস নাই। তুই সেইখানে গিয়ে তুই মানুষের পেছনে গীবত গাইতি। মানুষকে যার নামে গীবত কইতি, মানুষটাকে আমি বানাইছি। তুই যার নামে বদনাম করতি, মানুষটাকে আমি বানাইছি, কিন্তু সেই মানুষটাকে বদনাম করত না। না না, ওর জন্য জান্নাত নয়, জান্নাত নয়, ওর জন্য জাহান্নাম রেডি করা আছে, তুই চলে যা। কি করবেন সেই দিন? আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে তুই কেন মানুষের জীবন করলি, কেন মানুষের সমালোচনা করলি? তোকে তো আমি মানুষের সমালোচনা করার জন্য দুনিয়াতে পাঠাই না। কি বলবে? কিছু বলার থাকবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাজটাকে সবচেয়ে ঘৃণিত কাজ মনে করতেন মানুষের গীবত করাকে। কখনো মানুষ রাগ করবে তেমন কোনো কথা বলতেন না, মানুষের মনে কষ্ট নেবে সেই রকম কোনো কথা বলতেন না। আর আমরা নবীর উম্মত হইয়া মানুষের নামে বদনাম করি, মানুষের নামে গীবত করি। দেখবেন বর্তমান সমাজে মুসল্লিরা, বর্তমান সমাজের মানুষরা ইমামের পিছনে বদনাম বেশি করে। ইমাম সাহেবদের জন্য বদনাম করে, ইমাম সাহেব হাঁটলো কিভাবে সেটা নিয়ে সমালোচনা করে। ইমাম সাহেব যদি কোনো কখন নামাজ ভুলও করে সেটা নিয়ে সমালোচনা করে। ইমাম সাহেব ভুল করবে না রে ভাই, তুমি ভুল করতে পারো, তুমি যদি ব্যতিক্রম করতে পারো, ইমাম সাহেব ভুল হতেই পারে, সমালোচনার কিছু নেই। মনে রাখবেন যে ব্যক্তির ভুল ত্রুটি দেখবেন মানুষের ভুল হতে পারে, যার ভুল হবে, যার নামের মধ্যে কোনো কিছু ভুল দেখবেন সেই লোকটাকে সরাসরি গিয়ে বলবেন, কখনো সমালোচনা করবেন না, পিছনে কখনো বলবেন না। দরকার হলে তাকে গিয়ে বলবেন যে তোমার এটা হয় না, তোমার ওটা হয় না, তুমি এটা করিও না, কিন্তু কখনো মানুষের নামে সমালোচনা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সমালোচনা থেকে বাঁচার তৌফিক দান করুক। সকালবেলা আমি
দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।